Aaron Days from India. Guys are the ones I fuck with back to back. I smack with the whack and the fact that I make you watch my step is because Baby, I don't understand this. You're changing, I can't stand it. ilo lomba lomba chul emon chule বেঁধে দেব লাল ক্যান্ডা ফুল হিপ হপের সালাম জানাইছি 8 বছর আগে দুপুরে শিহরিত তোমার নুপুরে আমি ওফুয়া চারে দেখিয়া তোমার বয়ফ্রেন্ডে কইব দূর থাকতে আমি তো মুরগির মাংস খাই না আমি খালি খাই তরমুজ कहाँ से बिलोंग करते हो बताओ भाई पब्लिक को बताओ বান্ধবী আকাশে উড়ি আমাদের হিরো আলম আর তোমাদের ইন্ডিয়াতে হচ্ছে ডিনচা পূজা এসআর 101 থেকে ফাহিম ভাই আর সিডে শালিকটি ভাই থাকবেন বাদশা তোমার গানের মধ্যে ফিডব্যাক দিছে যে এক্স 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 টেন্টেশন তার তো নাম নিতে বহুত সমস্যা হয় পারতো ভাই রাইট ইজ রিয়েলি আ গুড পারসন ব্রো অ্যাজ অ্যান আর্টিস্ট তোমারে কেউ বলছে কিনা এখন পর্যন্ত লাইক ইউ লুক লাইক ইমরান হাশমি আই থিংক তোমার শোতে তুমি আমাকে বেইজ্জত করে দেবে एमयूए रफ्तार बट डिवाइन व्हाट्स अप गाइस, कैसे हो भाई लोग क्यों बोल रहा हूँ, बहन लोग भी हो सकता है। मैं हूँ आपका टोटा होटा होस्ट नजमुल हुदा। मैं हिंदी में बात क्यों कर रहा हूँ आज, हिंदी में इसलिए बात कर रहा हूँ बिकॉज somebody from India is going to join in our show today। আজকে আমাদের প্রোগ্রামে যিনি আসতে যাচ্ছেন তিনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে জয়েন করবেন। তোমরা ভিডিওর যে টাইটেল এবং থাম্বনেল সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তার পরিচয় যদি আমি দিতে যাই তার অনেকগুলো পরিচয় দিতে হবে বিকজ হি ইজ আ র্যাপার, হি ইজ আ সিঙ্গার, এডিটর, প্রোডিউসার, মাল্টি ইনস্ট্রুমেন্ট প্লেয়ার। বাংলায় গান করে, হিন্দিতে গান করে, সে সিলেটিতে গান করে, ইংরেজিতে গান করে, তেলেগুতে গান করে, বিভিন্ন ভাষায়। দিস ডুড ইজ স্কিল, ইজ ভেরি হাম্বল, ভেরি ফানি, ভেরি নাইস ডুড। আই এম টকিং অ্যাবাউট মাই ব্রাদার আরিয়ান ড্যাশ। তার কথাই আমি বলছিলাম। ইয়েস তোমরা জানো। তারপর আমি তার ব্যাপারে একটু বলে নিলাম, যতটুকু বলেছি সেটা অনেক কম হয়েছে তার ব্যাপারে। তো যাই হোক, আজকের যে এপিসোডটা আশা করি তোমরা অনেক বেশি এনজয় করবা, কারণ যার সাথে আমরা এপিসোডটা সাজিয়েছি হি ইজ ভেরি ফানি। পুরো প্রোগ্রামটা দেখলেই বুঝতে পারবা হাউ ফানি ইট ওয়াজ। তো চলো আমরা সরাসরি এখন চলে যাই ইন্ডিয়াতে। সো আরিয়ান ড্যাশ ব্রো, মুঝে सुन रहे हो? শুনতে পাচ্ছ ব্রো? Yeah bro, I can listen. তোমার ক্যামেরাটা অন করতে হবে ব্রো। হোয়াটস আপ ব্রো, কেমন আছো? Yeah, I'm good. আর তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ব্রো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই শো ব্রো। Thank you so much. অনেক ধন্যবাদ। Yeah, first of all, good morning to you. And good evening to you. Good evening to Yeah you. bro, exactly. মানে it's kind of strange, you know, like একজন গুড মর্নিং বললো, নরমালি এখানে গুড মর্নিং কাউকে বললে উই বি লাইক ইয়া সেম টু ইউ, নো? You gotta say something different when you এখানে বলতেই হবে ডিফারেন্ট। মানে আমার একটু বাংলাতে একটু প্রবলেম হয়, সো আই এম নট দ্যাট মাচ ফ্লুয়েন্ট। নতুন শিখেছি মানে কয়েক বছর আগে। আচ্ছা ব্রো, এই ব্যাপারটা নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই। লাইক ইংরেজি ভাষাটা কি ব্রো আমাদের না, লাইক ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? বাংলা কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমাদের মাতৃভাষা। তারপর কিন্তু ইংরেজিটাও কিন্তু এক হিসাবে জানা উচিত। মানে সি ব্রো, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইওর ওন চয়েস। তুমি যদি শিখতে চাও ইউ ক্যান লার্ন। লাইক তুমি যদি শুড আই কমপ্লেইন আমার কি কমপ্লেইন করা উচিত ইফ ইউ আর স্পিকিং ইন ইংলিশ? saying like English কেন বলছো and something, it's like it's not relatable that you should complain everybody like English কেন বলছো। If he is able to speak, then that's his choice. He feel good speaking in English. What is the problem? International একটা ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি স্প্যানিশে কথা বলি তাইলে হয়তো কমপ্লেইন করতে পারে যে বাংলাদেশে কয়টা মানুষ স্প্যানিশ বুঝে। না আমি কমপ্লেইন করা উচিত। কখনো বুঝিনি যে লাইক ল্যাঙ্গুয়েজ নিয়ে এইসব প্রবলেম হয়, কারণ ইটস এ চয়েস, ইউ নো। লাইক একটা যদি নন বেঙ্গলি ছেলে যদি একটা বাংলা ফ্যামিলিতে বড় হয়, দেন ইউ উইল বি এবল টু স্পিক বেঙ্গলি। So okay কি কেউ বলবে, like it depends on the scenario. I just want to say it depends on the scenario. কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো? আমি আমি ইংলিশ, হিন্দি, সিলেটি, বেঙ্গলি, আসামিস। তোমার তো তেলেগু ওই যে এখানে না, তেলেগুতে মানে তেলেগু, পাঞ্জাবি এইসব গান গাই, বাট আই এম নট সো ফ্লুয়েন্ট। মানে শুনে আমি শিখে নেই, বাট Yeah, I'm not so fluent, কথা বলতে পারি না। বাট এমনিতে ব্রো এতগুলো ল্যাঙ্গুয়েজ জানো, বাট কয়টা ল্যাঙ্গুয়েজে এখন পর্যন্ত মিউজিক করা হইছে যে হ্যাঁ মানে লাইক কমপ্লিটলি ইউ হ্যাভ ডান সংস? হ্যাঁ, সিলেটি, মিউজিক বাঙালি, হিন্দিতে করছো, ইংলিশ করছো, তার বাইরে করছো কিনা আমি সেটা জানি না। চারটা তার বাইরে তেলেগু করেছি কয়েকটা, আর অরিজিনাল দুটো করেছি which are about to release like really soon, like in few months হয়ে যাবে। ওয়াও, তো 5-6টা ল্যাঙ্গুয়েজ। So you can say five languages, yeah. অনেকে মনে হয় আরিয়ান ড্যাশ সিলেট থেকে। লাইক বেসিক্যালি ওয়্যার ইউ বিলং ফ্রম, কোথা থেকে তুমি বিলং করো? कहां से बिलोंग करते हो बताओ भाई, पब्लिक को बताओ। देखो
তুমি হিন্দি দিয়ে বলে দিয়েছো, সো হিন্দিতে বলে দিছি কারণ হচ্ছে বুঝার জন্য আর কি, যে কোথা থেকে বিলং করে। I belong right now. I belong from India. আমার বাড়ি শিলচর বলে একটা জায়গা আছে আসামে, so I belong from there. But you know, like যখন like India was equal, like India was not like part of India and Bangladesh divided, so at that time Sylhet district used to fall under like India as well, and Bangladesh was not a country, different country then, so it was a Sylhet thing, so Sylhet district. So যখন India আর Bangladesh divide হয়ে গেছিল, তখন half of Sylhet fell into India and half in Bangladesh. So তাই I used to speak the same language like Sylheti, like the same Sylheti, we speak the same language. So that's why মানে কনফিউজ হয়ে যায়, অনেকরা জানে না যে বাংলা মানে ইন্ডিয়াতেও সিলেটি বলা হয়, so that is the thing. তো ব্রো, মিউজিকে যে তুমি মিউজিক শুরু করছো কবে, আর কেন মিউজিক শুরু করলা? অ্যাপ্রক্সিমেটলি 2008 থেকে, 2008 থেকে লাইক মানে ইন্টারেস্ট ছিল আর কি মিউজিকের মধ্যে, মিউজিক নিয়ে কিছু করবো সামথিং লাইক দ্যাট, জানি না মানে গান শুনতে শুনতে আমার গেতে অনেক ভালো লাগতো আর কি। সো আমাদের নর্থ ইস্টে লাইক দে ফলো লাইক ওয়েস্টার্ন কালচার মোস্টলি, সো ইংলিশ গান শুনতে শুনতে আই স্টার্টেড রাইটিং ইন ইংলিশ, বাট আফটার দ্যাট লাইক জানি না কি করে হয়ে গেল, লাইক ইট ওয়াজ অল জাস্ট আ হবি ব্রো, বাট এখন like professionally you can see where I'm sitting, right? So I just kept checking tutorials, went forums after forums to just মানে শিখতে চেয়েছিলাম আর কি, কিছু একটা নতুন একটা জিনিস কিছু শিখবো and all this thing, আর একটা শিখতে আজকে মানে আজকে আমার পর্যায়ে দাঁড়িয়ে এসেছি আজকে। yeah exactly. যেমনটা তুমি বললা ব্রো, যে গান শুনতে শুনতে বা অনেক গান শুনতা, লাইক ইনিশিয়েটিভ টাইম তোমার শুরুর দিকে কারা তোমাকে ইন্সপায়ার করছে, বা কাদের গান শুনে তোমার মনে হয়েছে যে না আমিও পারবো, আমিও করবো এই জিনিসটা? আমি ইংলিশ গান যে সময় শুনতাম ওই সময় লাইক এখন ওই টাইমে আর কি, এখন তারপর এন্ট্রিকে এইসবের গান শুনতাম আর কি। সো ইউ নো লাইক ওই সময় আর্লি 2010 2009 ওই সবই গান চলতো, লাইক এখন এন্ট্রিকের গান সামথিং লাইক দ্যাট। সো আই স্টার্টেড ডুইং দিস এন্ড ইন্সপায়ার, তো তারপর অন দ্য ওয়ে অনেক মানুষ ইন্সপায়ার করেছে আমাকে। I kept listening to multiple artists and their love for their music also made me love for the music. You belong from India, তুমি ইন্ডিয়া থেকে বিলং করো, বাট বাংলাদেশি অনেক আর্টিস্টদের সাথে তুমি কোলাব করছো, কাজ করেছো। স্পেশালি যদি আমি দুই একটা নাম নিতে চাই, যেমন ইউ সিলেটি সাইফার যেটা আছে, বা তোমার ওয়াইল্ড ওয়াইড সিলেটি সাইফার, লাইক হাউ ইউ গেট অ্যাসোসিয়েটেড উইথ দেম, কিভাবে শুরু হয়েছিল তাদের সাথে কাজকর্ম করা? ওয়ার্ল্ড ওয়াইড সিলেটি করেছিলাম 2017 জুন জুলাই মেবি এই সময়। So that was the first time I started talking to Partho Bhai actually. So then I was like, bro, come let's do a song together. I texted him. Then he was like, are you sure you want to do it? Yeah, I'm like, yeah, let's do it. He was like, okay, আমি কিছু একটা ভেবে রেডি করে I will let you know. Then after few days আমাকে টেক্সট দিল, ব্রো লেটস ডু সাইফার, কারণ এখন পর্যন্ত আমাদের সিলেটিতে কোনো সাইফার হয়নি। So that's what he told me and I'm like, okay, cool. Then he was like, okay, start making the beat. I was like, তখন মানে প্রোডাকশন করতাম। So by then like I started on 2017 of the year প্রোডাকশন শিখে নিয়েছিলাম, like অল্প করে নিতাম একদম। So I was like, okay, I'll do something old school kind of stuff and all. তারপর জিজ্ঞেস করলাম যে কে থাকবে ওইটাতে। Then he was like, SR101 থেকে ফাহিম ভাই আর সিলেটি ভাই থাকবেন, and সিলেট থেকে একটা ছেলে থাকবে OB1 বলে। I'm like, okay, cool. তারপর ফাহিম ভাইয়ের সাথে কথা বললাম, like how you want the music to be and all this thing. আমাকে বললো যে old school something this and that. তারপর we started doing it. বাট ভাবিনি যে না লাইক ভিডিওতে মানে অনেক প্যারা হয়েছিল ভিডিওটা করতে, ভিডিও এন্ড গান করতে অনেক মাস ড্র্যাগ হয়েছিল, লাইক 2-3 মান্থস ড্র্যাগ হয়েছিল। মানে সবদের মানে 5 জন অবভিয়াসলি লাইক এখানে এশিয়া থেকে কাজ করছে, ইউরোপ থেকে কাজ করছে, আমেরিকা থেকে কাজ করছে, সো সবগুলা ম্যানেজ করা এক্স্যাক্টলি। সো মানে সব প্রবলেম, তাই মানে ওয়ার্ল্ড ওয়াইড সিলেটি সাইফার দেওয়া হয়েছিল নামটাকে। সো দ্যাট থিং হ্যাপেন, মানে অনেক মান্থ লাগলো আর কি, মানে 2 months 3 months এরকম লেগে গেছে। তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও ছাড়লাম and look at it, like it's over 500,000 views. Yeah, wow, it's over 500,000. এর মানে তখন থেকে মানে একটা সিলেটি র‍্যাপ ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রি নেই, বাট আই শুড সে লাইক যারা আছে সিলেটি গান করে, সিলেটি র‍্যাপ এন্ড অল, সো ওইটা একটু আপলিফট হয়েছিল জিনিসটা, কারণ আগে কোনোদিনও সাইফার করা হয়নি।
সবাই যার And, যারা ইন্ডিভিজুয়াল করতেছিল, তো সেটা সেই জায়গা yeah, থেকে সবাই exactly. একত্রিত হয়ে একটা কিছু করা, লাইক মেক সামথিং বিগ। Exactly. তারপর last year we did U Sileti Cypher. U stands for United Sileti Cypher. So এখানে like kind of worldwide Sileti Cypher. We try to get everyone around the world because Siletis are everywhere, bro. So Yeah. that's what we wanted to do. Not only from Bangladesh or India, we wanted to get everyone around the world. So we got from UK, US, Bangladesh, India, and that's all. We see the Shaliti Bhai, then see the Shaliti Bhai, he approached us. No, bollo je, yeah, I need a hard track actually. I need a hardest track that you ever did. Yeah, click, clack, bang, bang. You know? Then I was like, okay, I have the hardest one. I will. That was really nice though. But then I told him, yeah, I have the hardest track. I'm sending it over to you. Then I sent him, and he was like, bro, this is it. This is it. We should do a cipher on this track. I'm done with it. I'm done. I'm done. We are doing it. তারপর করলাম, and that is also a hit. Like few months, কত মাস হলো আমি ঠিক মনে নেই, but it crossed কয়েক মাস হবে আর কি। 300K views. Yeah, কয়েক মাস. That's the good answer. কয়েক মাস. হ্যাঁ। Yeah. না, ভালোই রেসপন্ড হইছে। বাট ব্রো, এই যে ক্লিক ক্ল্যাক ব্যাং ব্যাং, তোমরা তো অনেক মানুষকে ডিস করছো, লাইক স্পেশালি তোমার যে ওয়াইল্ড ওয়াইড সিলেটি সাইফারটা প্রথমটাতে, ইউ ডিস লাইক ফায়ার ম্যান, লাইক কারা ছিল, কাদেরকে এরকম হিট করলা ব্রো? ইউ কিল দ্যাম। Like I really didn't diss anyone, bro. Really, I don't want to spread negativity. I never want to diss. I don't want to diss anyone. Mane diss korleo mane indirectly korbo, but I'm not gonna point out, pick up someone and I'm gonna diss them. It's nothing like that. It's not no personal beef. I'm not gonna diss anybody ever in my life actually. Just wanted to clarify them that the things that you are doing, this is not rap actually. So I'm বললাম যে like কয়েকটা lines বলেছিলাম, I don't remember, like হিপ হপ রে কতদিন সালাম শুনছো জানাইছি, ব্যাং আর হিপ হপ রে সালাম জানাইছি 8 বছর আগে, লাইক সামথিং লাইক দ্যাট আই থিংক। yeah, that's what man. I just wanted to say. একটা I mean lyrics মনে নেই actually. হ্যাঁ, I'm not অনেকদিন, used 5 to বছর like আগের গান, yeah, to of course. remember lyrics. So all I wanted was to say them that this thing that you are doing, all this lovey-dovey thing and all this thing, মানে কবিতার মতন একটা র‍্যাপ গান গাচ্ছো, মানে নাই ভাই খাই দাই কোনো ঘুমাই, রাইমিং all নাই, these কোনো things. রিদম নাই, কিছু নাই। Yeah, don't. There is a difference between poetry and rap. So this is rhythm and poetry. শুধু যদি এক একটা ওয়ার্ড যদি রাইম মিলে গেলেই হয়, হলো it না, will become হ্যাঁ। a poem. Yeah, it will become a poem. That's what I wanted to say them, that এইসব গান don't do all this kind of thing. You just have to Bro. know more about what is rap. আমি তো মুরগির মাংস খাই না, আমি খালি খাই তরমুজ। Something like that you are talking about. No, it's I don't want to diss, but মানে yeah, exactly. আচ্ছা, But যারা এই জিনিসটা দর্শক কেন আছে, যে আমি একটা জিনিস বলবো। তারা ডোন্ট গেট টুইস্টেড, আমরা জাস্ট একটু মজা করার জন্য এটা আনলাম আর কি। আমরাও তরমুজ খাই। So বান্ধবী আকাশে উড়ি উ Damn! So this is just out of fun, no disrespect, no offense. No, Anybody no, that I no love to disrespect. do. তোমরা Just সবাই saying জানো। that বান্ধবী আকাশে ঘুমাতো বাবা। bro আকাশে উড়ি উ আমি কিন্তু তাদের গান অনেক শুনি। এই যারা বাংলার ফ্যান আছো, তোমরা অফেন্ডেড হইও না, আমিও কিন্তু তাদের অনেক গান আছে যেগুলো আমার পছন্দ হয়। even me, I was listening to them recently, bro. আমি ওদের একটা গান আমার অনেক ভালো লাগে, If you love that's me, wild. say you keep Yeah, me. wild. Yeah, that's Bro, what I'm singing. that song is dope actually. That Yeah, song is আমারও ভালো dope লাগছে। actually. অনেক ভালো লাগে. So it's just out of fun. Don't get offended. Just ফুর্তি করা যায়, you know, there is a right to ফুর্তি। have fun, I think. Yeah, আর আমাদের যে চ্যানেল আরিয়ানডেস বলো, আমি বলো, Yeah. বা যারাই বলো, সবাই আমরা এন্টারটেইনার, তোমাদেরকে একটু মজা দেয়া, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আরিয়ানডেস ব্রো, আমরা Exactly, টপিক থেকে অনেক সরে গেলাম, কোথায় ছিলাম, কই গেলাম, কোনো বুঝলাম না, আমার মনে আসতেছে না। যাই হোক, তুমি সেখান That's থেকে fun. ব্রো, লাইক বাদশা, আমি এই জিনিসটা দেখলাম কিছুদিন আগে, লাইক বাদশা তোমার গানের মধ্যে ফিডব্যাক দিছে যে সে তার খুব পছন্দ হয়েছে এই গানটা। তুমি মনে হয় তার একটা গানের মনে হয় সেও Yeah. রিমেকই করছে, সেও কভার করছে মনে হয়, আমার মনে হয় রিমেক, বাট সেটা থেকে তুমি আবার তোমার ভার্সন করছো, সেখানে তার ফিডব্যাক পাওয়া, Yeah. লাইক হাউ ইউ ফেল্ট? কি বলবো, like I was listening to his songs like few years and all. মানে আজকাল অনেক ভালো গান করে, so I kept Obviously. listening to him and all this thing. Then ওই গেন্ডা ফুল গানটা বাংলা ভার্সন করলাম, because I did it because like ও গান রিলিজ করেছিল,
then it was a nice track, like ভালো লেগেছিল, it was a nice track, but lyrics গুলো মানে একটু উল্টো পাল্টা হয়ে গেছিল। The way he did it, he could have done in a better way. I was like, okay, many Bengalis are going to expect something, so I was like, let me give them a Bengali version to it. যেদিন ও রিলিজ করেছিল এর পরের দিন আমি বাংলা ভার্সনটা করে দিয়েছিলাম, মানে আপলোড। So And it's I a did big it out of hit, fun. man, I'm like one of your Yeah. biggest hit, I can say. মানে এর পরের দিন, রাইট, আপলোড করার পরের দিন রাত্রেবেলা সাডেনলি একটা নোটিফিকেশন আসলো যে বাদশা কমেন্টেড অন ইওর সং, আই লাভ ইট, আই এম লাভিং ইট, সামথিং লাইক দ্যাট হি ডিড। Loved it, এরকম কিছু একটা, হ্যাঁ। Yeah. So I was like shocked. I was like, what the hell is going on? Real কি করে বাদশা comment or করবে who? all this? আমি জানো লাইক 5 বার ওর প্রোফাইলে ক্লিক করেছি, আমি লাইক এটা কি রিয়েল প্রোফাইল নাকি ও ঢং করছে আমার সাথে। হ্যাঁ, অনেকে আছে তো এরকম আইসা কমেন্ট করে, হ্যাঁ। Yeah, I'm like damn, that thing happened. তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে মানে ফোন করে বললাম this thing happened, বাচ্চা কমেন্টে on my video and all this thing। ওরা বললো সত্যি নাকি? তারপর আমার মানে বাইটাই কিছু বলা নেই তো, মানে সত্যি বলে ফোন কেটে চেক করা শুরু করে গেছে। তারপর মানে it was like huge thing for me, bro, getting Of course, that's appreciation respect, bro, like from someone. he's mainstream in Yeah, India. exactly. So of course. কখনো মানে ভাবিনি এইসব জিনিস হবে। সো I really thought that, of course I really thought that কিছু একটা বড় কিছু করব জীবনে, বাট যে গানটা আমি ঢঙে করলাম একদম, মানে out of fun I did it, and that song was complimented by a great Acha, artist yeah. and who is well known. So yeah. Of course. So that feels amazing, bro. Actually, that was a kind of achievement in my life. Of course, that's inspiring. That's how Like I তোমার felt. এরকম মানুষ থেকে, হ্যাঁ, ইন্সপায়ারিং। তো ব্রো, এই একই সাথে কিন্তু লাইক এত বড় বড় আর্টিস্টরাও তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, তারপরেও কিন্তু কিছু মানুষ আছে, তোমার কি মনে হয় কিনা যে আমাদের যে সকল অডিয়েন্সরা আছে অনেক সময় তারা রিয়েল ট্র্যাক জাজ করতে তারা ভুল করে, এরকম তোমার মনে হয় কিনা কখনো কখনো? এভরিডে অনেক গান ইউটিউবে চলে আসে, মানে আপলোড হয়ে যায়। সো ইটস নট অ্যাকচুয়ালি মানে অডিয়েন্স আমি বলতে পারবো না, বিকজ এভরিবডি প্রমোটস দেয়ার সং, সবাই প্রমোট করে। সো এভরিবডি লাইক ওদের যে কোনো একটা গান থাকলে দে হ্যাভ টু প্রমোট ইট, কারণ অডিয়েন্সের কাছে রিচ করা যায় না, রিচ ইজ দ্য মেইন থিং। আর আই নেভার প্রমোটেড এনি অফ মাই সংস, আমি কখনো মানে ইউটিউবে প্রমোট করিনি। ফেসবুক প্রমোট বলতে কি ব্রো, তুমি বোস্টিং জিনিসটাকে বোঝাচ্ছ? লাইক আর ইউ মিনিং বোস্টিং? boosting, putting money in your song and uploading making it advertisement. So আমি কখনো এসব করিনি। So YouTube algorithm is really crazy, bro. কখনো মানে if you go for the trending section of the YouTube, তুমি দেখে নেবে like what kind of shitty videos are there. Of course, ফালতু। Okay, so that's how ভালো জিনিস আমি কখনো এরকম ফলো করি না ব্রো, আমি এরকম কখনো ফলো করি না। আমার এখানে আসে 18+, এই 18+ সেই আমি বুঝি না। It's all good for me, like underrated হয়ে যায়, কারণ I never promoted. অনেক মানুষ আছে প্রমোট করে, good artists, they are also promoting. কন্টেন্ট It's okay, all good. অনেক কন্টেন্ট তো অনেক রকমের কন্টেন্ট, মানে খানা But পিনা। still, bro, I'm trying to do my best. Everybody is trying to do their আগে best. তো ব্রো So let's see কুকিং, what happens. আগে তো কুকিং ছিল মনে করো যে কন্টেন্ট, এখন তো খাবার খাচ্ছে এটাও কন্টেন্ট হয়ে গেছে। অনেকে যে খাবারটা খুবই মজা হইছে, আজকে খুবই জাল হইছে তরকারিটা, অনেকে খাবারের রিভিউ করতেছে। তুমি একটা গান কভার করছো তোমার চ্যানেলে, অনেকগুলা গান কভার হইছে, তবে এক্সটেন্টেশন তার তো নাম নিতেও বহুত সমস্যা হয়। যাই হোক, তো এক্স এর যে X বলে দাও, XXX বলে দেই, আবার XXX বললে আবার কিভাবে আল্লাহ জানে, আরেক ঝামেলা। তার তো নামই It's ঝামেলা। okay, bro. It's okay. It depends on how you take it. তো XXX এর যে গানটা তুমি চেঞ্জেস একটা গান ব্রো, লাইক ভেরি ইমোশনাল এন্ড এভরিবডি ক্যান কানেক্ট উইথ দিস সং। আমার খুবই ফেভারিট একটা গান তুমি কভার করছো, লাইক হাউ ইউ ম্যানেজড লাইক singing like him? Singing like him, I would say like আমি ওর মতো গেতে পারিনি ওইটাতে, so I just wanted to give my own flavor. So I'm here, my friend Flip, right, my crewmate. So আমরা like অনেক আগে থেকে we decided that ওই গানটা করবো আর কি, কভারটা। So because like that song, it has a really touchy lyrics, অনেক মানে ভালো লাগে লিরিক্সটা। So lyrics and also music, it is a feel, the simple lyrics, ওই গানেতে মানে লিরিক্স গুলো অনেক, it was really touchy and ভালো লেগেছিল, and I could really connect to it because I was going through a same kind of thing actually. Emotion, মানে not exactly someone is changing, but emotion, I must say. So I was having the same kind of emotion at that time, so I was like, bro, let me do this song, let's do it. Then মানে production করেছিল,
So production করার পর then I try to do it. I try to give my best. Now if you say Wow, it's a that's good track, amazing, then bro. thank you so much, bro. It's kind of এটা people কিন্তু like অনেক রিস্কি ব্রো, লাইক একটা লেজেন্ড, যে কোনো একটা লেজেন্ডের তার গান আবার রিমেক করা কিন্তু এটা এক টাইপের রিস্কি, কারণ কম্পারিজনটা কিন্তু শুরুতেই চলে আসে। তো সেই জায়গা থেকে Exactly. ভালোবাসা পাওয়া অনেক কিছু। It's far more better like তুমি যখন একটা অরিজিনাল গান করো then there is no one to compare to. No, But yeah. when you are doing a cover song, you must do something better or at least to their level. But you know, if not in their level also, you have to do something like মানে ভালো লাগে শুনতে। ব্রো তোমার আসলে মিউজিক নিয়ে স্বপ্ন কি? লাইক where do you want to see yourself after 10 years? লাইক তোমার মিউজিক নিয়ে কি চিন্তা ভাবনা? I just want to be someone who goes to the stage and the crowd screams and they are like singing my song with me. That's all I want actually. So I'm going to release one song on March, which will be a hybrid trap. The name will be Maraya Khao. সবাই অপেক্ষা করবো, লাইক আরিয়ান ড্যাজ Yeah, I just made a গান post গাচ্ছে, today. র‍্যাপ করছে, সে একই সাথে আবার ট্র্যাপে আসছে, লাইক what else man? Like everything is gonna come from there. Yeah, it's gonna be fun, bro. It's totally different than মানে Obviously. যারা আমার গান এখন পর্যন্ত শুনেছে, so they are going to get a new side of me. It's totally different. New Totally. flavor. এখন পর্যন্ত যত গান করেছি আমি কখনো করিনি এইসব গান। আমরা দেখতে দেখতে প্রশ্নোত্তরের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বাট আমাদের ছোট্ট একটা আচ্ছা। র্যাপিড ফায়ার হবে এখন। এখানে কিছু কোয়েশ্চেন থাকবে। আমার মনে হয় তোমার ফিমেল ফ্যান যারা দেখছে তারা অবশ্যই এটা জানার জন্য খুবই উৎসুক হয়ে But আছে। কি কোয়েশ্চেন নিয়ে Are আসছো you তুমি? married? তুমি কি বিবাহিত বা তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, এই কোয়েশ্চেনটা? Do I look like married, bro? No, of course not. No, I'm Girlfriend? not married. No girlfriend as well. I'm single. I'm married to the music. ইমরান হাশমি অফ সিলচার, সে যদি বলে wow. আচ্ছা ব্রো, এটা Why? তোমার কেউ বলছে কিনা এখন পর্যন্ত, লাইক ইউ লুক লাইক ইমরান what? হাশমি? Nah, bro. Nobody said, but people used to say I look like Vijay Deverakonda. ওইটা আবার কি? He is from Tollywood, South Indian actor. ওই মুভিতে দেখেছো I think Kabir Singh. Kabir Singh এর যেটা তেলুগু ভার্সন যেটা আছে অর্জুন রেড্ডি, so he is that দেখলাম actor. তো But চিনবো। অনেকে বলে that I look like him though, but I don't know, like আচ্ছা, তোমার এই মুহূর্তে গার্লফ্রেন্ড নাই সেটা মানলাম, লাইক ইন টোটাল yeah. তুমি কতগুলা রিলেশন করছো? সত্যি করে বলবা, মিথ্যা বলবা না। Bro, why are you coming up with all this thing, bro? Marriage. না, মিউজিক religion, নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আর এত সিরিয়াস কোয়েশ্চেনে যাব না। Okay, bro. How many girlfriends? এই দেখো তোমরা সবাই কি bro? চিন্তা করতেছে, লাইক কতগুলো, তার মানে চিন্তা করো। সঞ্জয় দত্তকেও আমার মনে হয় যে পাস করে ফেলবে। Bro, I think তোমার শোতে তুমি আমাকে বেইজ্জত করে দেবে। অফ কোর্স নট ব্রো, আমার সাথে আজকে আমরা সকল সত্যগুলোকে আমরা মানুষের সামনে নিয়ে আসবো। পারবো না, like see, Century? serious relation I think হাফ nah সেঞ্চুরি? bro, not like this. Do I look like আমার, to be honest, serious relationship maybe like দুরানিটা হয়েছে। সিরিয়াস ছাড়া আবার কি ধরনের কি রিলেশন করছো? বাল্যকালের relationship, you don't know what it is, you don't even know whether that's love or something like this. ব্রো, ভাঙা বাংলা ট্রি গ্যাং, দুইটা থেকে তোমার পার্সোনাল চয়েস কোনটা করবা? So we are back to it, so কারণ আমরা মজা করছি প্রথমে, তো আমার মনে হয় যে এটা নিয়ে আমরা সিরিয়াস। yeah. So like seriously, to be honest, like Bhanga Bangla, I prefer Bhanga Bangla because like like they are good in everything but the lyrics part একটু হয়ে যায়, but I can understand, at least they are soothing to listen. ভালো লাগে, and I told you like last time that I was playing that track Wild, that is really a good song. So I would like, if you ask me to compare either of them, then yeah, of course I'll go for Bhanga Bangla because they are soothing, bro. At least শুনলে ভালো লাগে, that's it. ইন্ডিয়াতে একজন লেজেন্ডারি মহিলা সিঙ্গার, আর বাংলাদেশে একজন লেজেন্ডারি পুরুষ সিঙ্গার, আমাদের হিরো আলম, আর তোমাদের ইন্ডিয়াতে হচ্ছে ডিনচাক পূজা। এই দুইজনের মধ্যে, এই মহাপুরুষ আর এই মহানারী দুইজনের মধ্যে সিঙ্গার হিসাবে, অ্যাক্টর হিসাবে না, কার গান তোমার ভালো লাগে? বাবু খাইছো নাকি সেলফি ম্যানে লেলিয়া কোনটা? None bro, আমি কাউকে ভোট দেব না এখানে। I'm really don't want to do all these things because music is something a serious thing for me, আর এইটাতে তুমি যদি ঢং তামসা করো, I really মানে it's okay, you can do like cringe kind of content, that's called cringe content, right? ওরা জানে ওরা cringe content করছে, but still they are doing it, but still bro, they are annoying bro, seriously শুনতে পাই না bro. I'm not gonna vote either of them, I want them to not make any music. ডিনচাক পূজা stop doing music, হিরো আলম stop doing music, that's what Aryan
Mendes is saying. Yeah, from India, I listen to more like independent artists. I listen to Anup Jain mostly. Suzon, yeah, Suzon. MUA আর হচ্ছে রাফতার বা ডিভাইন, তাদের তিনজনের মধ্যে Yeah. যদি আমি কাউকে চুজ করতে বলি, তোমার কাকে ভালো লাগে? It's like it's not that I love one person. The Raftar, he's his type of rap. He does his type of rap music. Divine, he's mostly into like storyteller. Like he's a good Realistic. storyteller. Or, yeah, realistic storyteller. MUA is booming because he has great music actually. Great music, and he knows what the public wants রাফতার to listen. মারবা কে মানেগা। So again, no disrespect to anyone, but yeah, I would say like I love to listen to Divine or recent একটা album 359 something একটা track আছে. So I really love his lines actually. ভালো লাগে, we could relate to it actually. শাহানি সিং এর মধ্যে 2021 এ এসে তোমার কি মনে হয় কাকে? But সবকিছুর একটা টাইম থাকে ব্রো। তুমি বলছিলে না last time, when you are 40 years old, you can't say bed of roses. Life is a bed of roses. Yeah, you can't say all this thing. So it's okay. Honey Singh একটা টাইম ছিল when internet wasn't there. So Bluetooth এ share হতো. He was winning back then. But এখন like সব মানে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, yeah. So right now Bacha is winning actually. এই পার্থ ভাই is one of your fellow artists, তুমি তার সাথে কাজ করেছো ইন ওয়ার্ল্ড ওয়াইড সিলেটি সাইফার, তারপর তোমাদের মনে হয় সোলো হয়েছে দুইজনের কোলাবে। তো তার ব্যাপারে যদি কিছু বলতে বলি, লাইক আমরা তো বিদেশি অনেক আর্টিস্টদেরকে নিয়ে, ইন্ডিয়ার স্পেশালি অনেক আর্টিস্টদেরকে নিয়ে কথা বললাম, এখন coming back in Bangladesh. Partho bhai, right? Yeah. He's really a good person, bro. As an artist, he knows the market. As an artist, he knows the market. As a person, he's really kind to me, and he's like a brother, bro. How like he's really good person to me. Like the way he talks to me, the way he respects me, and he's a really nice person. And as an artist, also, he knows what he has to do. He knows the market. That's how he's doing things. And everybody has lovers. Everybody has their own haters or something. So it's just that it's okay with me. He's a great person, to be honest. No, আমি কখনো বাংলাদেশ আসিনি, so I'm soon going to come, bro. Probably this year or next year. Let's see what happens. It depends on like কি সময়ের উপর depend করে, like if everything is all right, of course. আমি তো like last year I tried to come, but আমি তো লাস্টে আমার ঘর থেকেই বের হতে পারিনি করোনার জন্য। So like অনেক সুন্দর জায়গা। Right. So especially Sylhet and like Dhakar, Cox's Bazar, I heard like very good place. Kumilla, include Kumilla, bro. I'm from Acha, Kumilla. okay. I forgot you are from Kumilla. Okay, No. Kumilla is also a good place. I'll try to visit, bro. সবকিছু আমি ভিজিট করবো, দেখি like সময় থাকলে। দেখতে দেখতে অনেক কথাই ছিল, আরো যদি অনেকক্ষণ কথা বলতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। তবে ইনশাআল্লাহ আজকে না, আবার আমরা কখনো অন্য একটা প্রোগ্রামে আবারও আমরা কখনো আসবো এপিসোডে, তখন হয়তো বা আরো অনেক ব্যাপারে কথাবার্তা হবে। তো Exactly, দর্শকদের sure, উদ্দেশ্যে bro. যদি কিছু বলতে চাও ব্রো, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং ফর ইওর অডিয়েন্স। যারাই মানে দেখো এন্ড সাপোর্ট করো আমাকে, much love to you guys, and আমি চাই যে তোমরা সব সুস্থ থাকো and you do shine in your life as well, and let's see what happens and where time takes us. Anyway, just keep yourself in a good place and good environment, that's it, and negativity থেকে একটু দূরে থাকো, that's all. You ready to listen? Yeah bro, sure. Okay, so let's go. We are ready. চোখে চোখ রেখে মিথ্যে বলবো না তোমাকে, কখনো দেখিনি তোমার মতো আমি কাউকে। নিয়েছো আমাকে তোমার সাথে আকাশে, নিয়েছো আমাকে তোমার সাথে আকাশে। রাত দিন তোমার কথা ভাবতে থাকি আমি, তোমাকে ভেবে নিজের সাথে কথা বলি। যখন থেকে আমি তোমায় জেনেছি, এমন লাগছে নিজের সাথে মিলেছি। হয়ে যাই একদম চুপ যখন দেখি তোমার ওই রূপ, চোখে চোখে হাসো তুমি খুব, ভালোবাসো তুমি একটি স্রোত। তোমার হাতটা ধরে আমি রাতটা কাটাবো, ভালোবাসি তোমাকে তো সত্যি বলি। তোমার কোলে মাথা রেখে আমি স্বপ্নতে যাবো, তুমি হলে আমার ওই স্বপ্ন পড়ি। চোখে চোখ রেখে মিথ্যে বলবো না তোমাকে, কখনো দেখিনি তোমার মতো আমি কাউকে। নিয়েছো আমাকে তোমার সাথে আকাশে। That's all, bro. তুমি সিঙ্গিং আর র্যাপিং বলেছো?
Nice, bro. Like you so without much. music, without beat, everything এগুলা ছাড়া যেভাবে গাইছো, bro, it's just like feels like মিউজিকের সাথে গাইলে যেরকম, just like that, bro. Like that's real talent. Thank you, bro. Real talent. আমি এরিয়ান্ডেজের যে Sure, bro, চ্যানেলের sure, লিংকটা sure, সেটা sure. নিচে দিয়ে দিব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি তোমাদের তার গানগুলো শুনে ভালো লাগে, গানগুলো চেক করো, দেখো, শুনে Thank you যদি so much, ভালো bro. লাগে তাহলে Yeah. সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরিয়ান ব্রো, take care yourself. Thank you so much once again Yeah, for bro, you coming too. to my show, bro. You take care of yourself on Yeah. all the people. যারা যারা দেখছো ভিডিও, take care of yourself.